যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের মিনিয়াপলিসের স্বাস্থ্যকর্মী অ্যালেক্স প্রেটিকে হত্যার পর অসত্য বিবৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল নিহত অ্যালেক্সই আগে গুলি করার চেষ্টা করেন। আত্মরক্ষার উদ্দেশ্যে পাল্টা গুলি করেন আইস এজেন্টরা। কিন্তু তদন্তে প্রমাণ হয়েছে অ্যালেক্সের কাছে অস্ত্র থাকলেও তিনি সেটি বের করেননি, বরং তার আগেই দুই আইস কর্মকর্তা অ্যালেক্সকে গুলি করে হত্যা করেন। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই বলে আসছে আইস এজেন্টদের সাথে খারাপ ব্যবহার করেছেন নিহত অ্যালেক্স। এক পর্যায়ে তিনি নাকি অস্ত্র নিয়েও চড়াও হন। মঙ্গলবার আইওয়াতেও অ্যালেক্সের বন্দুক বহনকেই আইস এজেন্টদের সহিংস হওয়ার আসল কারণ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। অ্যালেক্স প্রেটির বন্দুক বহন করা উচিত হয়নি, তার কাছে বন্দুক ছিল, এই ব্যাপারটা আমার পছন্দ হয়নি। তবে শনিবার যা হয়েছে তা খুবই দুঃখজনক। তবে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিপিবির তদন্ত প্রতিবেদনের সাথে মিলছে না ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যা। প্রতিবেদনে বলা হয়েছে অ্যালেক্স প্রেটিকে আটকের চেষ্টা করছিলেন এজেন্টরা। প্রতিবাদ জানালে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে অ্যালেক্সের কাছে বন্দুক আছে বলে চিৎকার করতে শুরু করেন এক কর্মকর্তা। তবে অ্যালেক্স বন্দুকে হাত দেননি। এর কয়েক সেকেন্ডের মাথায় অ্যালেক্সের দিকে গুলি ছোড়েন দুই আইস এজেন্ট। সিবিপির দেওয়া গ্লক 19 এবং গ্লক 47 দিয়ে চালানো হয় গুলি। প্রতিবেদনে স্পষ্ট নয় দুই কর্মকর্তার গুলি অ্যালেক্সের গায়ে লেগেছে কিনা। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে অ্যালেক্সের বুকে গুলির ক্ষতের স্থানে মেডিকেল এইড লাগিয়েছিল এজেন্টরা। ঘটনার প্রায় 10 মিনিট পর তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনও ময়নাতদন্তের রিপোর্ট হাতে পায়নি সিবিপি। এই প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। মূলত এমন পরিস্থিতিতে ঘটনা কখন ঘটেছে, কোথায় ঘটেছে, আমরা এখন পর্যন্ত কি জানি, এই মৌলিক তথ্যগুলো জানিয়ে সরকার একটি প্রাথমিক বিবৃতি দেয়। বিষয়টি তদন্তাধীন থাকলে সে বিষয়ে জানানো হয়। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে প্রশাসন এই জায়গায় ব্যর্থ হয়েছে। আগে ভাগে এমন বক্তব্য দিয়েছে যা পরে ভুল প্রমাণিত হয়েছে। এদিকে অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডকে ঘিরে ক্রমেই বাড়ছে আইনি জটিলতা। আইস প্রধানকে শুক্রবার আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন মিনেসোটার প্রধান ফেডারেল বিচারক গ্রেগ বোভিনকে সরিয়ে মিনেসোটায় বর্ডার জাজ টম হোম্যানকে পাঠানোর সিদ্ধান্তের পর এই নির্দেশ এলো। উঠেছে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবিও। এমনকি দুই রিপাবলিকান সিনেটরও নোয়েমের পদত্যাগ চান। তবে ট্রাম্প নিশ্চিত করেছেন দায়িত্বে বহাল থাকবেন ক্রিস্টি। ইফফাত খন্দকার, স্টার নিউজ।